হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লার্নিং ক্লাসেস। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 194 যে ছবির মাধ্যমে যে ছবির যে আকৃতির নির্ণয় সেটা আমি তোমাদেরকে সলভ করে দেখাবো, এবং এর সাথে সাথে এই পৃষ্ঠারই নিচে যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো রয়েছে যেগুলো তোমরা স্ক্রিনের রাইট সাইডে দেখতে পাচ্ছ। তো এই এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো ভিডিওর শুরুতেই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই যে আমার চ্যানেল রয়েছে এসএম লার্নিং, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট দেখো, একটা ছবি দেওয়া আছে। ছবিটিতে কি উল্লেখ করা আছে যে বাটি এর আকৃতিটা কেমন। সাধারণত দেখো, বাটি যেটা রয়েছে এই বাটিটা ভালো করে খেয়াল করো। এই যে বাটিটা, এই বাটিটার আকৃতিটা অনেকটা দেখো অর্ধগোলক, গোলের যে অর্ধেক, তাই না? তো অর্ধগোলকের মতো। তার জন্য এটার অ্যান্সার আমরা লিখব যে বাটির আকৃতি অর্ধ যে গোলক, অর্ধগোলক আকৃতির। তাহলে আমরা এখানে উত্তর লিখব, উত্তরটা হবে অর্ধগোলক আকৃতির। দ্বিতীয়টা দেখো, বলা হয়েছে দ্বিতীয়টা দেখো একটা ধানের মড়াই আছে, যে ধানের মড়াইয়ের যে উপরের অংশটা, এখানে কি বলা হয়েছে যে এর যে আকৃতিটা, এই উপরের অংশ কেমন আকৃতির, এবং নিচের যে অংশটা রয়েছে, নিচের বলছে এই যে অংশটা, এই অংশটা কেমন আকৃতি। তো উপরের যে অংশটা দেখো একটা শঙ্কু, তাই না? শঙ্কু সাধারণত এরকম হয়ে থাকে। তাহলে এটা আমরা লিখবো অ্যান্সার শঙ্কু আকৃতির। কেমন আকৃতির? শঙ্কু আকৃতির। এবং নিচের যে অংশটা রয়েছে এটা দেখো সাধারণত যে চোঙ হয়ে থাকে, সেই চোঙ। তাহলে এটা হবে আমরা অ্যান্সার লিখবো চোঙ আকৃতির। ভালো করে বুঝে নেবে। তৃতীয় দেখো, একটা টিন রয়েছে, যে টিনটার মুখটা খোলা রয়েছে। এবার বলা হচ্ছে যে কি, এই যে মুখ খোলা যে টিন, এই টিনটার আকৃতিটা কেমন। তাহলে সাধারণত এই যে টিনটা, এই টিনটার আকৃতি একটা আয়ত ঘনের মতো। কিসের মতো? আয়ত ঘন। তাহলে অ্যান্সার লিখবো আমরা আয়ত ঘন। তোমাদের বইয়ে সমস্ত কিছু ছবি, শঙ্কু, চোঙ, আয়ত ঘনের ছবি দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নেক্সট আসছে একটা বোতল। এই যে বোতলটা, বোতলের আকৃতি কেমন এটা আমাদেরকে বলেছে যে বার করতে হবে, যে এর আকৃতিটা কেমন। তো সাধারণত এই যে বোতলটা দেখো, এটাও একটা চোঙের মতো। তো আমরা এরও অ্যান্সার লিখে দেব যে এর আকারটা হবে, এর আকৃতিটা হবে চোঙের মতো। ভালো করে একবার দেখে নাও। ফার্স্ট যেটা বাটিটি হবে অর্ধগোলক আকৃতির, ধানের মড়াই যেটা আছে উপরের অংশটা শঙ্কু হবে এবং নিচেরটা হবে চোঙ। তৃতীয় যেটা রয়েছে মুখ খোলা টিন, মুখ খোলা টিনটি কেমন আকৃতির? আয়ত ঘন। এবং লাস্ট সবশেষে রয়েছে বোতলের আকৃতি, বোতলের আকৃতি চোঙের মতো। এরপরে আমরা এমসিকিউ যে কোশ্চেনগুলো সেগুলো আমরা দেখব। নেক্সট যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো এমসিকিউ টাইপ ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো, আয়তঘনের প্রতিটি তল, আয়ত যে ঘন, সে আয়তঘনের তলটা যে তলটা থাকে সেই তলটা কেমন? সেই তলটা হয় সমতল। তাহলে উত্তর হবে সমতল। দ্বিতীয় প্রশ্ন, আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোণে নত থাকে? আয়তঘনের যে প্রতিটি তল তার পাশের যে তল থাকবে, নিশ্চয় দুটো তল থাকবে, ঠিক আছে, তিনটে, মানে এখানে যে পাশের তলের গুলোর কথা বলা হচ্ছে, আয়তঘনে তলগুলো কত ডিগ্রি কোণে হলে থাকবে? 90 ডিগ্রি কোণে। এটা ডিগ্রি, হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, ঘনকের প্রতিটি তল, ঘনকের প্রতিটি তল সমতল। ঘনকের প্রতিটি তল সমতল। 4 নম্বর প্রশ্ন, ঘনকের দুটি উদাহরণ দাও। ঘনকের দুটি উদাহরণ, একটা হচ্ছে বাক্স এবং আরেকটি হচ্ছে লুডোর ছক্কা। এই দুটি হচ্ছে ঘনকের দুটি উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন, গোলকের কয়টি তল থাকে? গোলকের একটি তল থাকে। কয়টি তল থাকে? একটি তল থাকে, এবং সেই তলটি বাঁকা হয়। গোলক নিশ্চয়ই বুঝতে পারছো, গোল যেটা থাকবে তার একটাই তল, সেই তলটি হচ্ছে বক্রতল, মানে বাঁকা। নেক্সট কোশ্চেনটা যেটা আছে, প্রিজমের পার্শ্বতলগুলি।
প্রিজমের যে পার্শ্বতলগুলি সেই পার্শ্বতলগুলি কেমন হয়? পার্শ্বতলগুলি হয় আয়তকার এবং বর্গাকার। আয়তক্ষেত্র নিশ্চয়ই দেখেছো তোমরা ছবিটা কেমন হয়। আয়তক্ষেত্রের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আয়তক্ষেত্র এবং এটা হচ্ছে বর্গক্ষেত্র, যার 4টে বাহু সমান বর্গক্ষেত্র। তাহলে উত্তর হবে আয়তকার বা বর্গাকার। 7 নম্বর প্রশ্ন যেটা আছে কি, পিরামিডের পার্শ্বতলগুলি, পিরামিড যে রয়েছে সেই পিরামিডের পার্শ্বতলগুলি কেমন হয়? তাহলে পিরামিডের পার্শ্বতলগুলি এগুলো হচ্ছে ত্রিভুজাকৃতির। কেমন? পিরামিডের পার্শ্বতলগুলি ত্রিভুজাকৃতির, সর্বদা ত্রিভুজাকৃতি হয়। ত্রিভুজটা কেমন হয়? সরি, পিরামিডটা দেখো, সাধারণত পিরামিড এরকম হবে, ঠিক আছে? তাহলে এই যে পার্শ্বতলগুলি, এই তার সরি এখানে যেটা বলা হয়েছে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা কেমন হবে? ত্রিভুজাকৃতির হবে। 8 নম্বরটা দেখো, 8 নম্বরে বলা হয়েছে গ্লাস একটি। তাহলে গ্লাস একটি কি? অসম ঘন বস্তু। গ্লাস হবে একটি অসম ঘন বস্তু। নেক্সট 9 নম্বরে রয়েছে মার্বেল। মার্বেল একটি কি? মার্বেল হচ্ছে একটি সুষম ঘন বস্তু। মার্বেল একটি সুষম ঘন বস্তু। এবং শেষ প্রশ্ন যে এমসিকিউ টাইপের রয়েছে প্রশ্নটা, গোলকের কয়টি মাত্রা আছে? গোলকের মাত্রা একটিই মাত্রা। তাহলে গোলকের মাত্রা একটি। ভালো করে নোটস করে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই পেজেরই দুটি কোশ্চেন রয়েছে। যে ফার্স্ট কোশ্চেন যেটা আছে কি, যে ঘনবস্তু কাকে বলে? তাহলে আমরা প্রথমে ডেফিনেশন দেব ঘনবস্তুর। যে ঘনবস্তু বলতে আমরা কি বুঝি? যে সকল বস্তু কিছুটা স্থান দখল করে থাকে তাদেরকেই ঘনবস্তু বলা হয়। যে সকল বস্তু কিছুটা স্থান দখল করে থাকে, দেখো বস্তু বলতে যাদের প্রাণ নেই। তো এক্সাম্পল দেওয়া যেতে পারে ইট, বই, খাতা, এগুলো হচ্ছে ঘনবস্তু। তা যে সকল বস্তু বা যেসব বস্তু কিছুটা স্থান দখল করে থাকে আমরা তাদেরকেই ঘনবস্তু বলবো। দ্বিতীয় প্রশ্ন আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দুটো কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন আছে কি, তোমার দেখা কয়েকটি ঘনবস্তু। তাহলে সাধারণত ঘনবস্তুর আমরা ডেফিনেশনটা জেনেছি এবং এখন আমরা জানবো যে ঘনবস্তু কয় প্রকার। ঘনবস্তু হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সুষম ঘনবস্তু এবং আরেকটা হচ্ছে অসম ঘনবস্তু। তো সুষম ঘনবস্তুর যেহেতু আমাদের বলেছে যে উদাহরণ বা তোমার দেখা ঘনবস্তুর উদাহরণ দাও, আমি দুটোরই একটা করে এক্সাম্পল দিয়ে দেবো। যেমন সুষম ঘনবস্তুর এক্সাম্পল দেওয়া যেতে পারে ইট এবং অসম ঘনবস্তুর এক্সাম্পল দেওয়া যেতে পারে গ্লাস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করবে।